ওয়েলকাম টু হুমায়রাস বাংলা এক্সপ্লেন। আজকে আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। প্রাচীন যুগের রানী অনেক বেশি মোটা হয়ে গিয়েছিল, এ কারণে রাজাও এখন তাকে আর পছন্দ করতো না। এখন আমরা দেখব সেই মোটা রানীর মধ্যে যখন মডার্ন দুনিয়ার মেয়ের আত্মা চলে আসে তখন সে কি কি করবে। চলো তাহলে আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাই। সে তার মেয়েকে দিয়ে তার বেল্ট বাঁধাচ্ছিল, কারণ সে এখন অনেক বেশি মোটা হয়ে গিয়েছিল। তার মেয়ের তাকে বলছিল, ম্যাডাম এবার তো আপনি অনেক বেশি মোটা হয়ে গেছেন, এবার তো আপনার ওয়েট আরও বেশি বেড়ে গেছে। আমাদের ফিমেল লিড তাকে বলে, যেদিন থেকে আমি আমার বাচ্চার জন্ম দিয়েছি প্রতি বছরই আমি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি। মেয়ের তাকে বলছিল, অনেক বেশি দেরি হয়ে গেছে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলুন, সেরেমনি তো শুরু হয়ে যাবে। রানী তারপর তার সব মেয়েদেরকে বলে তাড়াতাড়ি করে তার বেল্ট লাগাতে। সে যেহেতু অনেক বেশি মোটা হয়ে গিয়েছিল, বেল্ট লাগাতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। আমাদের গল্পের নায়িকার নাম ছিল সারা। সবাই অপেক্ষা করছিল যে সে কখন আসবে। তখনই সে দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। তাকে তো এই জায়গায় অনেক বেশি ফানি মনে হচ্ছিল। সবাই অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করে বোর হয়ে গিয়েছিল। রাজা সারাকে জিজ্ঞেস করে, তোমার কেন এত বেশি দেরি হলো? সারা বলে, আমাকে মাফ করবেন, আমার জামা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই এখানে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। সারা তারপর তার ছেলেকে বলতে শুরু করে, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, আমরা একসাথে গিয়ে দাঁড়িয়ে তারপর সেরেমনি পালন করি। সারাকে তার ছেলে দূরে সরিয়ে দেয় আর বলতে শুরু করে, তুমি তো অনেক বেশি মোটা হয়ে গেছো আর কুৎসিত হয়ে গেছো, আমি তো সব রিচুয়ালস কোয়ের সাথেই করব। সারা তাকে বলে, আমি তোমার মা, এই রিচুয়াল শুধু আমি পালন করতে পারবো। তারপরেও তার ছেলে তার কাছে যেতে চাইছিল না। সবাই সেখানে বলতে শুরু করে, তোমার মতো মা থাকলে কেই বা তোমার কাছে আসতে চাইবে। বেচারির তখন একাই সব রিচুয়ালসগুলো পালন করতে হয়। তারপর তারা যখন এই সব রিচুয়ালসগুলো পালন করছিল, রিচুয়ালস পালন করতে গিয়ে সারার জামাই ছিঁড়ে যায়। সবাই তখন তার ওপর অনেক বেশি হাসতে শুরু করে। সারা সেখানে অনেক বেশি লজ্জা পায়। রাজা আর আন্টি সবকিছু দেখে তো অনেক বেশি রেগে যাচ্ছিল। এই সেরেমনি করার জন্য উপরে যেতে হচ্ছিল, তাই আন্টি তখন তাকে বলে নামার জন্য। আর সে রাজার আরেক বউ কোকে বলে উপরে গিয়ে সে রিচুয়ালস পালন করতে। সারা নাম ছিল আর কো উপরে উঠছিল, ইচ্ছে করে কো তখন তাকে ধাক্কা দিয়ে দেয়। সারা নিচে পড়ে যায়, কিন্তু সবাই সেখানে তাকে বকাবকি করতে শুরু করে। সবাই তাকে ব্লেম করেছিল। সারা তখন বলে, আমি নিজে নিজে পড়িনি, সে আমাকে ধাক্কা দিয়েছে। সেখানে কেউই তার কথা বিশ্বাস করে না। সারাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সব রিচুয়ালসগুলো কো পালন করছিল। সারা তার রুমে এসে অনেক কান্নাকাটি করছিল। তখনই সেখানে একজন ওয়ার্কার চলে আসে আর তার গলা চাপতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে কো চলে আসে, সেই তাকে পাঠিয়েছিল। সারা তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে মারতে চাইছো? তখন সে বলে, তুমি মরলেই তো আমার রাস্তা সাফ হয়ে যাবে, তুমি তো আমার একমাত্র পথের বাধা। তখন সে তাকে বলে, তুমি এরকম করলে পরে অনেক বড়ভাবে ফেঁসে যাবে। মিস কো তাকে বলতে শুরু করে, আমার কোনো কিছুই হবে না, কারণ রাজা এবং আন্টি দুজনে এখন আমার সাইডে রয়েছে, আমাকে এখন কেউ কোনো কিছুই করতে পারবে না। এ কথা বলার পর সে তাকে পুরোপুরি মেরে ফেলে। তারপর সে সারার বডি দেখে দেখে বলছিল, আমি তোমাকে 3 বছর ধরে সহ্য করছি, তুমি তো জানো না 3 বছর ধরে আমি তোমাকে কত বেশি জ্বালাতন করেছি। তখনই হঠাৎ করে সারা তার চোখ মেলে ফেলে। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। ভয়ের চোটে তাদের অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ করে সেখানে সারার জ্ঞান ফিরে আর সে ভাবতে শুরু করে, সে তো ডাক্তারি পাশ করেছিল, এখন সে কিভাবে এই জায়গায় চলে আসলো। ডাক্তারি সার্টিফিকেট পাওয়ার পর সে বাইরে আসলো, তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সেখানে কিভাবে আসলো। মেয়েড এসে সারাকে বলতে শুরু করে, মিস আপনি কি ঠিক আছেন? আপনার আবার কোনো কিছু হয়নি তো? সারা তখন নিজেকে দেখতে শুরু করে আর সে ভাবছিল সে মোটা শরীরে চলে এসেছে। সারার সাথে হওয়া সব ঘটনা সে দেখতে পায়। তখন সে ভাবতে শুরু করে, সে যেহেতু এই মোটা শরীরে চলে এসেছে, এই মেয়ের প্রতিশোধ সে নিয়েই নিবে। তারপর সে স্টাইল নিতে নিতে মিস কোয়ের কাছে আসে আর তাকে বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে আঘাত করার? তুমি আমাকে মারার চেষ্টা করেছো, আমি তোমাকে ছাড়বো না। মিস কো তো তাকে ভূত ভেবে এখনো ভয় পাচ্ছিল। তখনই সেখানে সে সার্ভেন্ট চলে আসে আর বলে সে এখনো বেঁচে আছে। মিস কো তখন সারাকে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আমাকে ভয় দেখানোর? সারা তাকে থাপ্পড় দিয়ে বসে আর বলতে শুরু করে, আমি হলাম এই জায়গায় কুইন, তোমার সাহস কিভাবে হলো আমাকে মারার চেষ্টা করার? তুমি আবার আমার সামনে উচ্চ স্বরে কথাও বলছো। আর সে মিস কোকে বলতে শুরু করে, তুমি এখন নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাইবে। মিস কো বলে, কে তোমার কাছে ক্ষমা চাইবে? আমি তো ক্ষমা চাইবো না। মিস কোকে তখন সারা বলতে শুরু করে, আমি হলাম কুইন, তুমি যদি আমার কথা না শোনো তাহলে পরিণতি অনেক বেশি খারাপ হবে। আর সে মেয়েটকে বলে মিস কোকে 20টা থাপ্পড় মারতে। মিস কো তখন বলতে শুরু করে, তুমি যদি আমাকে হাতও লাগাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। মেয়েট তখন সেখানে তাকে থাপ্পড় মারতে শুরু করে।
একটার পর একটা থাপ্পড় মারছিল। থাপ্পড় মারতে মারতে 20টা থাপ্পড়ই মেরে ফেলে। মিস কোয়ের গালে তো দাগ পড়ে গিয়েছিল আর সে রেগে বলতে শুরু করে, আমি তোমাকে ছাড়বো না, তোমার এত সাহস। সারা তাকে আরেকটা থাপ্পড় দেয় আর বলে, তোমার যদি মার খাওয়ার এত ইচ্ছা থাকে আমাকে আগে আগেই বলে দাও। তুমি যদি আগে আমাকে স্পষ্টভাবে বলে দাও তাহলে আমি তোমাকে এরকম ভাবে মারবো তোমার মাও তোমাকে চিনতে পারবে না। তারপর সে আবারও যখন মিস কোকে মারবে তখনই সেখানে রাজা চলে আসে আর তার হাত ধরে ফেলে। রাজা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? তখনই সেখানে নাটক করতে শুরু করে মিস কো। আর সে রাজাকে বলতে শুরু করে, মহারাজা আপনি যদি না আসতেন তাহলে তো সে আমাকে মেরেই ফেলতো। দেখুন সে আমাকে কত বেশি মেরেছে, আমি শুধু তাকে বোঝাচ্ছিলাম, সে রেগে গেছে তারপর আমাকে এত বেশি মেরেছে। রাজা তো অনেক বেশি রেগে গিয়েছিল। সারাকে তার ছেলে এসে ধাক্কা দিয়ে বসে আর সে মিস কোকেই সাপোর্ট করতে শুরু করে। সারার তখন মনে পড়ে তার ছেলে কিভাবে তাকে আগলি বলেছিল, তাই সে অনেক বেশি রেগে যায়। আর বর্তমানে সে তার ছেলেকে বলতে শুরু করে, আসো আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। রাজা তাকে থামায় আর বলে, তুমি কি করতে যাচ্ছ? উত্তরে সারা বলতে শুরু করে, আমি আমার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। তুমি কি ভুলে গেছো আমি তাকে জন্ম দিয়েছি, আমি তাকে ছোট থেকে বড় করেছি, আমি তো তাকে শিক্ষা দিব। রাজা বলে, হ্যাঁ প্রথমবার সে জীবনে ঠিক কথা বলেছে। রাজা সারাকে কোনো কিছুই বলছিল না, তাই মিস কো তখন রাজাকে বলতে শুরু করে, আমার জন্য ন্যায় বিচার করুন, আপনি যদি আমাকে ন্যায় বিচার না দেন তাহলে তো আমি মারাই যাব। সারা তখন তাকে বলতে শুরু করে, কেননা আমি তোমাকে মেরে ফেলি। তারপর সে তরোয়াল ধরে। সারা কোনো কিছু করার আগে রাজা তখন এসে তাকে ধাক্কা দিয়ে বসে। এতে রাজার গালে ছোট একটা কাট পড়ে যায়। রাজা রেগে গিয়ে সারার কাছ থেকে তরোয়াল টেনে সে তার উপরই তরোয়াল ধরে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে আঘাত করার? সারা তখন তার হাত দিয়ে তরোয়াল সরায় আর বলতে শুরু করে, হ্যাঁ আমি তোমাকে মেরেছি, এখন তুমি কি করবে? আমিও জানতে চাই তুমি আমার কি বিগড়ে দিবে। রাজা তখন বলতে শুরু করে, ঠিক আছে এখন থেকে আমি তোমাকে কয়েট হলে বন্দি করে রাখবো। সারাকে প্যালেস থেকে বের করে দেওয়া হচ্ছিল। একজন যখন তাকে ধাক্কা দেয় সে তো অনেক গুড়মুড়িয়ে পড়ে যায়। তার মেড গিয়ে তাড়াতাড়ি করে তাকে ওঠায়। সেখানে মিস কো চলে আসে আর বলতে শুরু করে, আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল এখন তুমি বুঝতেই পেরেছো। সারা তাকে বলে, তুমি কি মার খেতে চাও? তখন সবাই সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা যখন কোয়াইট হলের ভেতরে যায় সেখানে সব জায়গা তো ভাঙাচোরা ছিল, তাছাড়া অনেক বেশি অপরিষ্কার ছিল। এত ভাঙাচোরা এবং ধুলাবালিযুক্ত জিনিসপত্র দেখে মেয়েট তখন বলতে শুরু করে, আমরা এখানে কিভাবে সার্ভাইভ করব? সারা তার মেয়েটকে বলে, তোমার টেনশন করার কোনো দরকার নেই। তারপর সে তার কাছ থেকে একটা ফোন বের করে। তারপর সে অনলাইনে নানা কিছু অর্ডার করতে শুরু করে। একটা ম্যাজিক্যাল হল থেকে একজন ছেলে সে সব কিছু দিয়ে যাচ্ছিল। মেয়েট তো অনেক বেশি অবাক হয়ে যায়। সারা তার মেয়েটকে বলছিল ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর সে ডেলিভারি বয়ের কাছ থেকে সব কিছু নিচ্ছিল। সে যেহেতু টাইম ট্রাভেল করেছিল তার যা যা দরকার টাইম ট্রাভেল করার কারণে সে লোকরা তাকে দিয়ে যাবে। মেয়েটকে তারপর সে বলে বক্সটা তাড়াতাড়ি করে ওপেন করতে। সেখানে সফট কিছু একটা বের হয়। মেয়েট দেখে বলছিল এই জিনিসটা তো অনেক বেশি নরম। সারা তারপর সেখানে আর অনেক জিনিস অর্ডার করতে শুরু করে। মডার্ন দুনিয়া যে সব জিনিস তার দরকার ছিল সে আস্তে আস্তে সবকিছু অর্ডার করতে শুরু করে। পুরো ঘর সে ভরে দিয়েছিল। মেয়েট তখন তাকে জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে কিন্তু যে লোকটা আপনাকে এত কিছু দিয়ে গেল সেটা কে? সারা তাকে বলে, সেটা হচ্ছে আমাদের টাইম ট্রাভেলের ডেলিভারি ম্যান, আমাদের যা যা দরকার সে আমাদেরকে দিয়ে যাবে। মেয়েট তখন বলে, আমরা অনেক আরামদায়ক জীবন পাচ্ছি কিন্তু সারা জীবন তো এরকম ভাবে বন্ধ হয়ে থাকতে পারবো না। সারা তখন তাকে বলতে শুরু করে, তুমি একেবারে টেনশন করো না, কিছুদিন পর গ্র্যান্ড ইম্পেরিয়র চলে আসবে আর সে আমাকে কখনো এরকম ভাবে বন্দী হয়ে থাকতে দিবে না, সে আমাকে বের করে দিবে। মেয়েট বলে, সবকিছু ঠিক আছে কিন্তু গ্র্যান্ড ইম্পেরিয়র আপনাকে কি এরকম ভাবে অ্যাকসেপ্ট করবে? সারা তখন নিজেকে আয়নায় দেখতে শুরু করে কারণ সে অনেক বেশি মোটা ছিল। সারা ভাবার পর বলতে শুরু করে, আমাকে 100 কেজি 1 মাসের মধ্যেই কমাতে হবে। আমার ওয়েট যদি আমি কমিয়ে ফেলি তাহলে অনেক বেশি ভালো হবে। মেয়েট তো শকড হয়ে যায় 100 কেজি কমানোর নাম শুনে। অন্যদিকে আমরা মিস কোকে দেখতে পাই সে আন্টিকে বলছিল সে কিভাবে সারাকে ফাঁসিয়েছিল। আন্টি তাকে বলতে শুরু করে গ্র্যান্ড ইম্পেরিয়র সারাকে অনেক বেশি ভালোবাসে। সারার যদি কোনো কিছু হয় বা সে মারা যায় তাহলে কিন্তু সে আমাদের কাউকেই ছাড়বে না। মিস কো তখন ভাবতে শুরু করে, ভাগ্য ভালো সেদিন সে মারা যায়নি, না হলে তো আমার কপালই পুড়ে যেত। গ্র্যান্ড ইম্পেরিয়র যখন জানতে পারতো আমি তাকে মেরেছি সে তো আমাকেই মেরে ফেলতো। আন্টি সেখানে মিস কোকে বলতে শুরু করে, তুমি চিন্তা করো না, এখন আমাদের ভালোভাবে সবকিছু প্রিপারেশন করতে হবে আর সারাকে গ্র্যান্ড ইম্পেরিয়রের সামনে নিচু করতে হবে। অন্যদিকে আমরা গ্র্যান্ড ইম্পেরিয়রকে দেখতে পাই সে ফেরত চলে এসেছিল, সবাই তাকে গ্রিট করছিল। গ্র্যান্ড ইম্পেরিয়র জিজ্ঞেস করে সারা কোথায়? তখন সেখানে রাজা বলতে শুরু করে সে তো কোয়াইট হলে। সেখানে তো গ্র্যান্ড ইম্পেরিয়র অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো তাকে কোয়াইট হলে পাঠানোর? সামনে মিস কো চলে আসে আর বলতে শুরু করে, এতে রাজার কোনো দোষ ছিল না, এখানে সব দোষ তো সারারই ছিল। সারা জবে থেকে নৌকে জন্ম দিয়েছে সেদিন থেকে সে অনেক বেশি আলসে হয়ে গেছে আর কোনো কাজই করতে চায় না, অনেক বেশি মোটা হয়ে গেছে।
তার কারণে সেই সেরেমনির মধ্যে আমাদের অনেক অসম্মানিত হতে হয়েছে। সেই ড্রেস সেরেমনির মধ্যে সে তার ড্রেসই ছিঁড়ে ফেলেছিল। তার কারণে রাজা অনেক বেশি অসম্মানিত হয়েছিল। তাছাড়া সে সুইসাইড করার চেষ্টা করেছিল আর সে রাজার গালেও কাট করে দিয়েছিল। এই কারণে রাজা তাকে কোয়াইট হলে থাকার শাস্তি দিয়েছিল। গ্র্যান্ড ইম্পেরিয়র বলতে শুরু করে, তাকে আমি ছোট থেকে দেখছি, এরকম কখনোই হতে পারে না। আমি সারাকে ছোট থেকে বড় হতে দেখেছি, আমি তোমার কথায় কিভাবে বিশ্বাস করব? গ্র্যান্ড ইম্পেরিয়র সোজাসুজি বলে দেয়, আমি তোমাদের কথায় বিশ্বাস করছি না। রাজা বলে, আপনি আমার কথায় বিশ্বাস করছেন না? আপনি আমার চেহারা দেখুন, সারা আমার চেহারায় কি করে দিয়েছে। তারপরও গ্র্যান্ড ইম্পেরিয়র তার কোনো কথাই বিশ্বাস করছিল না। আন্টি, মিসকো, রাজা সবাই সেখানে সারার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছিল, কিন্তু গ্র্যান্ড ইম্পেরিয়র তাদের কোনো কথাই কান দিচ্ছিল না। গ্র্যান্ড ইম্পেরিয়র রাজাকে বলতে শুরু করে, এখনই যাও আর সারাকে ডেকে নিয়ে আসো। রাজা তো নিষেধ করে ফেলে। তখন গ্র্যান্ড ইম্পেরিয়র তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? রাজা বলে, আমি কেন আপনার কাছ থেকে কিছু লুকাবো? তখন সে বলে, তাহলে সারাকে এখনই ডাকো, কেন ডাকছো না? সেখানে গ্র্যান্ড ইম্পেরিয়রের গ্র্যান্ডসনও চলে আসে। গ্র্যান্ড ইম্পেরিয়র নোয়ানকে বলতে শুরু করে, তুমি তো অনেক বড় হয়ে গেছো, আমি তোমাকে 5 বছর আগে দেখেছিলাম, তুমি তখন ছোট বাচ্চা ছিলে, সারা তোমাকে এত বছর পালন পোষণ করে বড় করেছে, এখন দেখো তুমি কত ভালো একটা বাচ্চা হয়ে গেছো। নোয়ান সেখানে বলতে শুরু করে, আমার প্যারেন্টিং আমার মা করেনি, আন্টি চই করেছে। সবাই সেখানে বলতে শুরু করে, সারা তো কোনো কিছুই করতো না, সে অনেক আলসে হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই, সে চিকন হওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছিল। সে যত তাড়াতাড়ি সম্ভব তার ওজন একেবারে কমিয়ে ফেলতে চাইছিল। আমরা দেখতে পাই সে অনেক চিকনও হয়ে গিয়েছিল। মেয়ের তো অনেক বেশি শক্ট হয়ে যায় আর খুশি হয়ে গিয়েছিল। বাইরে গার্ড চলে আসে আর সারাকে বলতে শুরু করে, আপনাদেরকে গ্র্যান্ড ইম্পেরিয়র যাওয়ার জন্য বলেছে। সারা তার মেয়েকে বলতে শুরু করে, চলো, তাদেরকে শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। অন্যদিকে আমরা আন্টিকে দেখতে পাই, সে গ্র্যান্ড ইম্পেরিয়রের কাছে অনেক বেশি নাটক করছিল আর বলছিল সারার কারণে তার ছেলে মরতে মরতে বেঁচেছে। সব মিনিস্টাররা সেখানে বলতে শুরু করে, এখনই সারাকে তার পজিশন থেকে নিচে নামিয়ে দেওয়া উচিত। গ্র্যান্ড ইম্পেরিয়র রাজাকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও এই ব্যাপারে? রাজা তখন হ্যাঁ বলতে শুরু করে। গ্র্যান্ড ইম্পেরিয়র বলে, আগে সারাকে আসতে দাও, তারপর আমি তাকে জিজ্ঞেস করছি। অন্যদিকে মিস কই ভাবছিল তার প্ল্যান কি এবারও কাজ করবে না, আর সে বলতে শুরু করে, সারা তো এখনো আসলো না, সে নিজের ভুলগুলো লুকানোর জন্য এখনো সবার সামনে আসছে না। সারা তখনই বাইরে থেকে আওয়াজ দেওয়ার বলে, কে বলেছে আমি আসতে চাই না? সবাই তখন পেছনে ঘুরে সারাকে দেখতে শুরু করে। সারাকে সবাই অনেক অবাক হয়ে দেখতে শুরু করে, কারণ সে অনেক বেশি সুন্দরী ও চিকন হয়ে গিয়েছিল। সব মিনিস্টাররা সারাকে বলতে শুরু করে, তোমাকে তো অনেক বেশি সুন্দর লাগছে, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো সারা। সবাই সেখানে তার অনেক প্রশংসা করতে শুরু করে। মিস চই তো অনেক বেশি জেলাস হচ্ছিল আর বলতে শুরু করে, তুমি তো সারা হতেই পারো না, সারা তো অনেক বেশি মোটা এবং আগলি ছিল, সারা তো অনেক বেশি মুটকি ছিল, তুমি কিভাবে সারা হতে পারো? সবাই সেখানে তাকে খারাপ কথা বলতে শুরু করে আর বলে, সারা হয়তো ভয় পেয়ে গেছে তাই সে তার জায়গায় অন্য কাউকে পাঠিয়েছে, সারা তো অনেক বেশি মোটা এবং আগলি। তখন সবাই মিলে গ্র্যান্ড ইম্পেরিয়রকে বলতে শুরু করে সারাকে যাতে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদেরকে রাজাকে দেখানো হয় সে তো এখনো সারাকেই দেখছিল। আর সে মনে মনে ভাবছিল, আমার কেন মনে হচ্ছে আমি তাকে কোথাও দেখেছি। সারা সেখানে অনেক সুন্দরভাবে রাজাকে বলতে শুরু করে, আমার প্রিয় হাজবেন্ড, তুমিও কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সারা, তুমি কি আমাকে চিনতে পারছো না? রাজা সেখানে বলে, হ্যাঁ, তুমি একটু চেঞ্জ হয়ে গেছো, কিন্তু তুমি আমার ওয়াইফ। সারা ভাবতে শুরু করে, যাই হোক, সে আমাকে চিনতে তো পেরেছে। সবাই যখন শুনতে পায় যে রাজা বলছে এটাই সারা, সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। সারার ছেলে তো অনেক বেশি অবাক হয়ে বলতে শুরু করে, এটা কি সত্যিই আমার মা? সারা সেখানে তার ছেলেকে বলতে শুরু করে, তুমি অনেক খারাপ ছেলে, তারপরও যাই হোক, তুমি অন্তত আমাকে চিনতে পেরেছো যে আমি তোমার মা। আগে তো আমাকে মা বলতে স্বীকার করতেও তোমার লজ্জা লাগতো। গ্র্যান্ড ইম্পেরিয়র সারাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত বেশি পাতলা হয়ে গেছো? তোমাকে তো এখন আরো অনেক বেশি সুন্দর লাগছে। সারাও সেখানে খুশি হয়ে গ্র্যান্ড ইম্পেরিয়রকে বলতে শুরু করে, আপনিও তো এখন অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন। তারা দুজনেই সেখানে একে অপরের প্রশংসা করতে শুরু করেছিল। রাজা তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত বেশি পাতলা হয়ে গেছো? তখন সে বলে, সেই দিনের পর থেকে আমি ভেবে নিয়েছিলাম আমি এখন আমার ওয়েট কমিয়ে ফেলবো। এই 1 মাস আমি অনেক বেশি পরিশ্রম করেছি আর 100 কেজি কমিয়ে নিয়েছি। সবাই তো অবাক হয়ে যায় আর সেখানে সব মিনিস্টাররা বলতে শুরু করে, সে 1 মাসে 100 পাউন্ড কমিয়ে নিয়েছে, এখন সেই রানী হওয়ার যোগ্যতা রাখে। সবাই সেখানে সারাকে অনেক পাম মারতে শুরু করে। মিস চই সেখানে বলতে শুরু করে, আজকে তোমার জন্য আন্টি একটা জামা পাঠিয়েছিল, তুমি কেন সেটা পরোনি? তুমি কি তাকে ইনসাল্ট করতে চাও? আন্টিও সেখানে বলতে শুরু করে, আমার পাঠানো জামা তুমি কেন পরোনি? সারা তখন বলতে শুরু করে, আপনি কি সেই ড্রেসটার কথা বলছেন যেটা আমি সেরেমনিতে পরেছিলাম আর সবার সামনে জামা ছিঁড়ে যাওয়ায় আমাকে অনেক অপমানিত হতে হয়েছিল? ভালো হয়েছে আজকে আমি সে জামাটা পরিনি, না হলে তো আমার তামাশাই হয়ে যেত।
এখানে সবাই সেটা জানতে পেরে যায় সেই দিন সেরেমনিতে যে জামাটা পরেছিল সেটা আন্টি পাঠিয়েছিল। আন্টি সেখানে বলতে শুরু করে, আমি কেন তোমার জন্য ওইরকম জামা কাপড় পাঠাবো। আর সে বাঁচার জন্য মিস কোয়ের ব্যাপারে সবকিছু বলতে শুরু করে। মিস জয় সেখানে বলে, আমি তো কোনো কিছুই করিনি। মিস কোই তখন সবকিছু সার্ভেন্টের ওপরে চাপিয়ে দেয়। সারা সেখানে বলে, তোমার সার্ভেন্টই যদি আমাকে সে জামা পাঠিয়ে থাকে তাহলে তাকে তো শাস্তি পেতেই হবে, তাকে শাস্তি হিসেবে 200 কোড়া মারা হবে। একথা শুনে তো সে অনেক বেশি শকড হয়ে যায়। মিস জয় সেখানে বলতে শুরু করে, গ্র্যান্ড ইম্পেরিয়র এখন মাত্র ফিরেছে, তুমি সার্ভেন্টকে কিভাবে এত বেশি শাস্তি দিতে পারো? তুমি যদি গ্র্যান্ড ইম্পেরিয়রের সামনে এরকম করো তাহলে তার একেবারেই ভালো লাগবে না। সারা তখন গ্র্যান্ড ইম্পেরিয়রকে জিজ্ঞেস করে, আপনার কি ভালো লাগবে? তখন সে বলে হ্যাঁ। তখন সেখানে মিস জয়ী বলতে শুরু করে, রাজাকে দয়া করে তাকে বাঁচিয়ে নেন, আমার ইনসাল্ট হওয়া মানে আপনারও ইনসাল্ট হবে। কিন্তু রাজা সেখানে তার কথা শোনে না। সেখান থেকে সে সার্ভেন্টকে শাস্তির জন্য নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। পরের পার্ট খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।